আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমার এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে করে আপনারা একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে পারেন ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। প্রথমত আমাকে কিছু সেট আপ করে নিতে হবে, যেমন গ্লোবাল সেটিং আছে গ্রুপ ইনফো। এই গ্রুপ ইনফোটা এডিট করে আমাকে নিতে হবে যাতে আমার ইনভয়েসের মধ্যে জিনিসগুলো চলে আসে, লোগো, আইকন সব। তারপর কোম্পানি ইনফোতে যেয়ে আমি সমস্ত জিনিস দিয়ে দিব, নেসেসারি যেমন ফোন নাম্বার, ফ্যাক্স, অফ ডে এগুলো সেট আপ করে নেব। এরপর যেটা লাগবে আমাদের সেটা হলো আউটডোর সার্ভিসে সেটিংসে শিফট। শিফটের মধ্যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মর্নিং ডে, ইভিনিং আছে। এবার শিডিউলের জন্য আপনাদেরকে ডক্টর অ্যাড করে আসতে হবে ফার্স্টে। আর ডক্টর শিডিউলে আপনারা এখান থেকে ডক্টরের শিডিউল ডেগুলো দেখতে পারবেন। পেমেন্ট হয়ে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অ্যাডও করতে পারবেন। পেশেন্ট টাইপও আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এটি হলো আউটডোর সার্ভিসের জন্য। তারপরে আসে আমাদের যেটা, সেটা হলো সেটিং, হসপিটাল সেটিংটা। এখানে এসে আপনি ডক্টরের ডিপার্টমেন্ট সেট করবেন, যে কার্ডিক, লিভার, কিডনি, ইটি অ্যান্ড নিউরোলজি এরকম। এবার ইন্টারনালের মধ্যে আপনি ডাক্তারগুলো অ্যাড করবেন, যে ডাক্তারের প্রোফাইল, বাংলা, ইংলিশ, ডিগ্রি এগুলো সব অ্যাড করবেন। বা ইন্টারনাল ডক্টর হিসেবে, রেফার ডক্টর হিসেবে আপনার যদি কোনো রেফার হয় বা কোথা থেকে রেফার আসে, তার জন্য সেই ডাক্তারগুলোকে এখানে সেট আপ করে নেবেন, কমনলি যেগুলো ইউজ হয়। আপনার যদি কোনো মার্কেটিং এজেন্ট থাকে তাহলে তাদেরকে এখানে অ্যাড করে নেবেন, আর কোনো ক্রেডিটর থাকলে তাদেরকেও এখানে অ্যাড করে নিতে পারেন। এবার ডিজিজগুলো আপনারা চাইলে কিডনি স্টোন, ক্যান্সার, মানে কী কী রোগ আছে এগুলো এখানে সেট আপ করতে পারেন। তারপরে অ্যাকাউন্ট, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি, কার্ড আছে নাকি, বিকাশ আছে হসপিটালের, ওইগুলো এখানে অ্যাসাইন করতে হবে। এবার কমিশনের জন্য যেটা লাগবে, আপনি যদি এজেন্ট হয় তাহলে আপনাকে এজেন্টকে কত পার্সেন্ট অ্যাডমিশন, কত পার্সেন্ট ক্যাবিনে, কত পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট, কত পার্সেন্ট ওটি ম্যানেজমেন্টে, বা কোন টেস্টের জন্য কত পার্সেন্ট, এগুলো আপনার দিয়ে দিতে হবে। যে ইনভেস্টিগেশনগুলো আছে ক্যাটাগরি ওয়াইজ, এটা হলো মেডিকেল ইনভেস্টিগেশন ক্যাটাগরি। ইন্টারনাল ডক্টর হলে আপনাকে ডক্টর সিলেক্ট করে দিতে হবে যে এই ডক্টরের এত পার্সেন্ট কমিশন আছে সব কিছুতে। রেফার করা ডক্টর হলে তাকে সিলেক্ট করে দিতে হবে যে এই ডাক্তারগুলো এত এত পার্সেন্ট এই টেস্টে পায়। এগুলো যদি কনফার্ম হয়, তার আগ দিয়ে আমাকে মেইন যেটা করতে হবে সেটা হলো ইনভেস্টিগেশনের জন্য। আপনাকে এখানে ইনভেস্টিগেশনের ক্যাটাগরি সেট আপ করতে হবে, যেমন টেস্ট আর টেস্ট বাদ। এখন এর মধ্যে হসপিটাল সার্ভিসের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে টেস্টটা দিতে হবে, টেস্টের নেম, রুম নাম্বার, কোড, অ্যামাউন্ট এগুলো দিয়ে দিতে হবে। রুম নাম্বার ধরলাম 101, 101 নম্বর রুমে এই টেস্টের রেফারেন্স ভ্যালু টেলো যেগুলো আছে ওগুলো আমরা এখানে দিতে পারি। এভাবে করে আমরা দিতে পারি টেস্টের জন্য। সো তারপরে রিপোর্টের জন্য যদি কোনো টেমপ্লেট থাকে আমরা এখান থেকে টেমপ্লেট বানিয়ে নিতে পারি। যেমন এখানে আমরা ব্লাড সুগারের জন্য হিমোগ্লোবিন, বিলিরুবিন, আয়রন এই টেমপ্লেটটা বানিয়ে রেখেছি। রেফার ডক্টর যদি আমরা কোনো রেফার করতে চাই তাহলে সেটাও আমরা এখান থেকে অ্যাড করে নেব। মেইন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সেটিংস এসে ক্যাটাগরি, হসপিটাল সার্ভিস আর রেফার ডক্টর, এই তিনটা জিনিস আগে ফিল আপ করতে হবে। তারপর করতে হবে কি ইনভেস্টিগেশনে এসে আমরা পেশেন্ট টাইপ দিব, পেশেন্টের নেম দিব। যদি আমাদের পুরাতন রেকর্ড থাকে পেশেন্টের মধ্যে তাহলে সেটা চলে আসবে, আর না হলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে। অ্যাডাম, পেশেন্টের আইডি, পেশেন্টের কেস চলে আসছে, মোবাইল নাম্বার, রিমার্কস, চেস্ট পেজ যে কোনো থাকে, যদি কোনো রেফার থাকে তাহলে রেফারে দিয়ে দিব, যদি কোনো রেফারেন্স নেম থাকে তাহলে সেটা দিয়ে দিব। যেহেতু নাই, এটা এজেন্ট ধরলে আমার কোন এজেন্টের কাছ থেকে আসছে এই ডাক্তারটা, অথবা ইন্টারনাল ডাক্তার কোনো ডাক্তার রেফার করছে নাকি, নাকি কোনো রেফারেন্স ডাক্তারই করছে সেটা দিব। তারপর আমরা এই যে এইটা টেস্ট দিলাম, যদি আমার কোনো ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট দেবো, নাহলে দেবো না। সার্ভিস প্রাইস 500 টাকা আসছে, আমি পেইড অ্যামাউন্ট করে দেবো 500 টাকা। অথবা আমি এখানে ফুল পেইডে যদি টিক করে দিই তাহলে আমার ফুললি পেইড হয়ে যাবে। এবার আমি যদি কনফার্ম করি তাহলে এটা আমার নর্মালি একটা ইনভেস্টিগেশন প্রিন্ট চলে আসবে এখান থেকে। সো এইভাবে করে আমি ইনভেস্টিগেশনের রেকর্ডিংসগুলো রেখে দিতে পারি।
ধন্যবাদ। এবং আমরা এখান থেকে দেখতেও পারবো পরবর্তীতে পেমেন্ট পেইড হয়েছে কিনা, নাকি ডিউ আছে কিনা, কোনো ডেলিভারি টোটাল কালেকশন, এগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। শুধু তাই না, আমরা রিপোর্টে গেলে, কমিশন রিপোর্টে গেলে কার কত কমিশন আছে সেগুলো এখান থেকে বের করতে পারবো। ক্যাশ ফ্লোতে গেলে আজকে কি কি ক্যাশ ফ্লো হয়েছে, কে করেছে ক্যাশ ফ্লো, সেগুলো আমরা দেখতে পারবো। ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লোতে দেখতে পারবো যে এইটা আজকে কয়টা হয়েছে এবং কত প্রাইসের কত সেল হয়েছে, কতগুলো হয়েছে, টোটালটা দেখতে পারবো। ইউজার ওয়াইজ কালেকশনে আমরা দেখতে পারবো কোন ইউজার থেকে কত টাকা কালেকশন করা হয়েছে আজকে, সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো টোটাল। ইনকাম, এক্সপেন্স রিপোর্ট, আউটডোর ইনকাম, ইনকাম পেশেন্ট, ডক্টর ওয়াইজ সেল আমরা দেখতে পারবো। যখন আমরা ডক্টরকে রেফার করবো তখন সেই অনুযায়ী তার রেফারে এই জিনিসগুলো চলে আসবে। তার কোন ইনভয়েসের আন্ডারে কত টাকা ইনকাম হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো, যে কোন ডাক্তারের মাধ্যমে কত টাকা সেল হয়েছে এখানে। সো ধন্যবাদ। এভাবে আমরা সিম্পলি ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালাতে পারবো। আবার অনেক সময় হয় কি, আমাদের ডায়াগনস্টিক সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়, তখন আমরা যেটা করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং থেকে আমরা পেশেন্টের নাম সিলেক্ট করতে পারি, বা কোনো টেস্ট পেশেন্ট আগে থেকে থাকলে তার সেটা দিয়ে দিব। এর যদি থাকে তাহলে আমরা দিয়ে দিব এসটা। অ্যাড্রেস থাকলে মেইল এজেন্ট বা কোনো ইন্টারনাল ডাক্তার থেকে থাকলে সেটা এখানে আসবে। এবার ডক্টর যখন সিলেক্ট করা হবে তখনই এইখানে সিরিয়াল নাম্বারটা এসে যাবে সেই ডক্টরের আন্ডারে। এটার জন্য আমাকে অবশ্যই ডাক্তার সেটিং করে আসতে হবে। যদি ডাক্তারের শিডিউল আর শিডিউল আর ডক্টর শিডিউল, এই তিনটা জিনিস আমাকে সেট আপ করে আসতে হবে, তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে সিরিয়াল পেয়ে যাব। ধন্যবাদ।